আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন নিষেধ করে দিকে আসছে? সর্বপ্রথম জানাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইফতারি সারাদিন রোজা রেখে ইফতারির সামনে করে বসার তৌফিক দান করলেন, সুযোগ দান করলেন, যিনি আমাদের রিজিকদাতা। সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে 5 দিন ব্যাপী ইফতার এখানে করছি, আমাদের ইফতারের আয়োজন করেছেন কে? এবার গেরেন ডোনেশন। আজকে পঞ্চমতম দিবস ইফতারের। আজকে কততম দিবস? পঞ্চমতম দিবস। আজকে যিনি আমাদের ইফতারের আয়োজন করেছেন, যার পক্ষ থেকে ইফতার আছেন, তিনি হচ্ছেন আমাদের আনসারবাড়িয়া রেল স্টেশনের প্রাক্তন মাস্টার জনাব শামসুদ্দিন মন্ডলের ভাই, আমেরিকান প্রবাসী নওশেদের পিতা। তিনি ইন্তেকাল করেছেন। তার মাগফিরাত কামনা উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। সকলে বলে আমিন। এবং সমস্ত ভালো আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলে আমিন। আমরা সেই উদ্দেশ্য করে আজকে দোয়ার অনুষ্ঠান করছি। আমরা সকলে দোয়া করি। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ويان করিয়ান দাতা সর্বশক্তিমান আল্লাহ তাআলা সারাদিন রোজা রাখিয়া ইফতারের সামনে করে নিয়ে আমরা তোমার কিছু সংখ্যক গুনাহগার গোলাম তোমার দরবারে ভিখারির মতো হাত উত্তোলন করিলাম। আল্লাহ তাআলা আমাদের রোজাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও, আমাদের ইফতারিকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যে ইফতারের সামনে নিয়ে বসে আছে, যিনি আমাদের জন্য তার পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিল, আল্লাহ তাআলা আন্দুলবাড়ি আনসারবাড়িয়া রেল স্টেশন প্রাক্তন মাস্টার শামসুদ্দিন মন্ডল এর ভাই, আল্লাহ তাআলা আমেরিকান প্রবাসী নওশেদের পিতা ইন্তেকাল করিয়াছেন। আল্লাহ তাআলা তার মাগফিরাত কামনা উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল, এই ইফতারি মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া দাও। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও, সমস্ত ভালো আমলগুলিকে কবুল ও মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তাআলা মাফ করে দিয়ে কবরটিকে রিয়াদুল জান্নাতে পরিণত করিয়া দাও। আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থেকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, আল্লাহর সমস্ত আত্মীয় স্বজন পরিবার সদস্যগুলোকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে দাও। ব্যবসা প্রতিষ্ঠানকে বৃদ্ধি করে দাও, রহমত বরকত করো, নাজিল বরকত করো। আল্লাহ যদি কোনো বালা মুসিবত থাকে, আসমানের বালা আসমান উঠায় নাও, জমিনের বালা জমিনে দাফন করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।